نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দরুদ যখন করি কেউ কেউ করে কেউ কেউ করে না, কেউ কেউ মুখ বন্ধ করে রাখে। এত অলসতা কেন দরুদ করতে? এটা দরুদ বরকতময় ইবাদত, যে ইবাদত মানুষের গুনাহকে মাফ করে দেয়, মর্যাদাকে বৃদ্ধি করে দেয়, আল্লাহর রহমতের নিকটবর্তী করে দেয়। এই তো দরুদের ব্যাপারে সমস্যা একমাত্র মুনাফিকদের। মুনাফিক ছাড়া দরুদের ব্যাপারে কারো কোনো সমস্যা নেই। মুনাফিকরাই দরুদ পড়াকে বেদাত মনে করে। আমাদের এই বাংলাদেশে বেদাতের কারিগর যারা খালি বেদাত খুঁজে বেড়ায়, দেখবেন এই হারামখোর গুলা এই যে গাজায় ইসরায়েলি হামলা, এই হামলার বিরুদ্ধে এরা কেউ একটা মুখ খুলে না, কারণ ইসরায়েল ওদের পাপ লাগে। পাপদের বিরুদ্ধে তো মুখ খোলা যাবে না। ইরান অ্যাটাক করেছে ইসরায়েলে,
এই শয়তানগুলো স্টেটমেন্ট দিছে, এটা তো শিয়া আসে, এটা কি কাজ করছে, এটা কিছু আসল না যায়। তো এই যে সৌদি আরব সহ মুসলিম রাষ্ট্রের যে রাষ্ট্রগুলো চুপ করে বসে আছে এই গণহত্যায়, যেখানে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো বিপ্লব ঘটে, তারা দেখিয়ে দিয়েছে যে আন্দোলন কাকে বলে। খুব আমেরিকায় তারা আন্দোলন করছে আর আমরা মুখে তালা লাগাই দিয়ে বসে আছি। এটা হলো আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। তো পৃথিবীতে অমানবিক কাজ, গণহত্যা, এগুলা কোনটাই চোখে পড়বে না, এদের চোখে পড়ে শুধুমাত্র বেদাত। ওই দিন জানাজার নামাজ ছিল, জানাজার নামাজের পর আমরা মোনাজাত করছি। তো এই বেদাতের ঝাড়ুদার একজন কোমরে হাত দিয়ে দাঁড়ায় আছে, আমরা এই দিকে মোনাজাত করতেছি। মোনাজাতটাকে আমি শেষ করছি আর বলে যে এটা বেদাত। ওদের এমন ধমক দিছি, মানে সে এটা চিন্তাও করে নাই যে আমি তারা এমন একটা ধমক দিতে পারি। সে বলে আমি তো সৌদি আরব থেকে আসি, সৌদি আরব থেকে আসতে ঘোরার 3 বছর সৌদি আরব থেকে, তুমি বেদাত শুধু জামাতের পর মোনাজাত করা যাবে কিনা, জানাজার নামাজের পর, জানাজার নামাজের পর মোনাজাত করা এটা মুস্তাহাব বলে রাখতে। আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ, ইবনে হিব্বান এই হাদিসকে সহি বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবী। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صليتم على الميت فاخلصوا له الدعاء। যখন কোন মাইয়েতের উপর তোমরা নামাজ আদায় করো, এই নামাজের পর ফাখলিসু লাহু দুআ, তার জন্য খালেস ভাবে তোমরা দোয়া করো। খালেস ভাবে তোমরা দোয়া করো। আবু দাউদ শরীফের কিতাবুল জানাজায় এই অধ্যায়ের মধ্যে দেখবেন আল্লাহ নবী এই যে বলছে যে তোমরা মাইয়েতের উপর নামাজ পড়ার পর তার জন্য দোয়া করো, আল্লাহ নবী কি কি দোয়া করতেন এই দোয়াগুলোর একটা লিস্ট দেওয়া আছে ওখানে, যে আল্লাহ নবী এই দোয়া করতেন। এবং হাদিসের ভাষা এমন আছে, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবীকে এরকম বলতে শুনেছি। তার মানে এই দোয়াগুলো, জানাজার নামাজ তো আস্তে পড়া হয়, জোরে পড়া হয় না। জানাজার নামাজ তো আস্তে পড়া হয়, জোরে পড়া হয় না। তার মানে জানাজার নামাজের নামাজ শেষে আল্লাহ নবী এই দোয়াগুলো জোরে জোরে পড়তেন, সেজন্যই সাহাবারা শুনতে পেয়েছেন। জোরে জোরে না করলে সাহাবারা এই দোয়া শুনতে পেতেন না। এই জন্য দেখবেন বাংলাদেশে এই খালি মোনাজাত যেন না করা লাগে নামাজের শেষে, যেখানে মক্কা মদিনায় জানাজার নামাজ আস্তে পড়া হয়, এই আহলে হাদিস সালাফিরা এখন বাংলাদেশে জোরে জোরে নামাজ পড়া শুরু করছে। দোয়া পরে নামাজের মধ্যে জোরে জোরে, আপনারা দেখছেন কিনা কিছু কিছু এরিয়া এটা শুরু করছে। কারণ এটা প্রমাণ হয় যে আল্লাহ নবী জোরে জোরে দোয়া করেছে। আর জোরে জোরে দোয়া তো নামাজের ভেতরে পড়েনি, নামাজ শেষ করার পর যখন মাইয়েতের জন্য দোয়া করেছে তখন আল্লাহ নবী জোরে জোরে এই দোয়াগুলো করেছে। কত বড় সাহস! ও মনে করেছে বিভিন্ন মসজিদে যেমন হুজুর ইমামরা থাকে, ও এরকম মনে করছে। তো যাই হোক, সে ভয় পেয়েছে।
ধমকটা দেওয়াতে সে অনেকেই ভয় পেয়েছে, সে আশাই করে নাই যে এরকম কিছু একটা হতে পারে। তো আমি যেটা জানতে পারলাম যে সে এক সময় মণিপুর স্কুলের টিচার ছিল, নিজেকে খুব জ্ঞানী মনে করে সে, পরে স্কুল থেকে বের করে দিয়েছে। আবার টাকা না জানলে যাওয়া, কারণ আপনি একটা জায়গায় যাবেন, সেই জায়গা সম্পর্কে তো আপনি ভালো মতো খোঁজ খবর নেবেন, তারপর তো আপনি মন্তব্য করবেন। আপনি একটা মন্তব্য করার সাহস পান কিভাবে? যাই হোক, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। বহু বিষয় আমরা ভুলের মধ্যে আছি, এগুলো ভুল থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করুন। আমরা সূরা আহজাবের বেশ বড় একটা আয়াত, 53 নম্বর আয়াত আমরা পড়েছি। এই আয়াতের অনেকগুলো বিধান এসেছে, কিভাবে আল্লাহ নবীর ঘরে প্রবেশ করতে হবে এই বিধানগুলো এসেছে, পর্দার কথা এখানে বলা হয়েছে। এবং উম্মাহাতুল মুমিনিন যারা আছেন পর্দার আড়াল থেকে তাদের কাছে কিছু চাইতে বলা হয়েছে, অর্থাৎ মেয়েদের পর্দার প্রথম বিধান, প্রথম আয়াত ছিল। এরপরের আয়াতে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تبدوا شيئا أو تخفوه فإن الله كان بكل شيء عليما الله বলছেন وَإِن تُبْدُوا شَيْئًا তোমরা যদি কোনো কিছুকে প্রকাশ করো, আও তুখফুহু অথবা সেটিকে যদি তোমরা গোপন করো। হ্যাঁ, কি কিসের শব্দ আছে? নয়েজ আসতেছে একটা। আচ্ছা, পরে দেখো এটা কি অবস্থা বা কি কেন আসছে। এর আগে তো আসলে এই সামনে এটার কোন সমস্যা হচ্ছে কিনা, কিভাবে জানলেন যে একটা সমস্যা? এবার ঠিক আছে? ঠিক মনে না করলে পরে চেঞ্জ করে দিন, এটা মাইক্রোফোন চেঞ্জ করা। আল্লাহ বলছেন ইন তুবদু শাইআন আও তুখফুহু, যদি তোমরা কোনো কিছুকে প্রকাশ করো অথবা তোমরা কোনো কিছুকে গোপন করো, ফাইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ প্রত্যেক বিষয়ে তিনি জ্ঞাত আছেন। ওয়াইন তুবদু শাইআন, যদি তোমরা কোনো কিছুকে প্রকাশ করো, এটা শরীয়ত। আও তুখফুহু, অথবা তোমরা যেটাকে গোপন করো, এটা মারিফাত। পজিটিভ নেগেটিভ আল্লাহ কিন্তু এখানে বলেন নাই এই আয়াতে পজিটিভ বা নেগেটিভ কোনোটাই বলেন। ইন তুবদু শাইআন, তোমরা যেটাকে প্রকাশ করছো, আও তুখফুহু
যদি তোমরা প্রকাশ্যে সদকা করো, পবিত্র কোরআনে আসে, অথবা যদি সেটাকে গোপন করো, দুটি বলেছেন আল্লাহ। কাজেই ইবাদত বন্দেগী যেমন তুবদু ওয়া তুখফু হয়ে থাকে, প্রকাশ্যে এবং গোপনে হয়ে থাকে, ঠিক তেমনি মানুষের সমস্ত কার্যাবলী অথবা তার যে গুণাগুলো, এটারও কিন্তু প্রকাশ্য এবং গোপন রূপ রয়েছে। যখন মানুষ জোরে জিকির করে, ফেরেশতারা এই জিকির শুনতে পায়, কাম করে। ফেরেশতারাও তার সাথে জিকির করে, পরিবেষ্টন করে রাখে, আল্লাহর কাছে দোয়া করে। এই বিভিন্ন কিছু আমাদের শামসুল ভাই আগায় বসে, শামসুল ভাই এটা হলো গোপন আমল, এখন উনি চোখ বন্ধ করে আছে, উনি কি জিকির করতেছে না ঘুমাচ্ছে আমরা কিন্তু জানি না, একমাত্র আল্লাহ জানে। আল্লাহ জানেন। যখন আপনি প্রকাশ্যে জিকির করছেন, এটা ফেরেশতারা সাক্ষী থাকছে, কিন্তু যখন আপনি গোপনে জিকির করতেছেন, এটা দ্রষ্টা স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ। ফেরেশতারা এর মর্ম বুঝতে পারছেন, ফেরেশতারা এর মর্ম বোঝেন। এই জন্য আল্লাহ সকাল সন্ধ্যা গোপন জিকিরের কথা বলেছে, যে সকাল এবং সন্ধ্যা তোমরা গোপন জিকির করো। ফজরের সময় যখন বান্দা জিকিরে লিপ্ত হবে, তখন একদল ফেরেশতা, রাতের ফেরেশতারা দুনিয়া থেকে চলে যায়, দিনের বেলার ফেরেশতারা দুনিয়ায় নেমে আসে। এবং এত চোখ বন্ধ করে জিকির করতেছে, মুখে মুখে কিছু বলে না। ফেরেশতারা আমলনামা লেখে, এটাই লেখে ও জিকিরে লিপ্ত আছে। কি জিকির করতেছে এরা? ফেরেশতাদের বোধগম্য না, কারণ অন্তরে যা আছে, গোপন যা আছে, একমাত্র এটাকে করতে পারেন স্বয়ং আল্লাহ। আল্লাহ ছাড়া এটাকে বোঝার মতো ক্ষমতা কারো না। আপনি যে দোয়া করেন, দোয়া আল্লাহর কাছে পৌঁছাই দিতে হবে। এই যে আমরা দোয়া করতেছি, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, এই যে আমরা দোয়াগুলো করছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ফেরেশতারা আমাদের সাথে সাথে করেছে। যখন এটাকে আমরা বক্সায় দিয়েছি, ফেরেশতারা হাতে করে এই আমল নিয়ে চলে গেছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় চলে গেছে, বলেছে আল্লাহ তোমার এই দোয়া, এই বান্দারা, এই ব্যক্তির ব্যাপারে এই দোয়াগুলো করেছে, আল্লাহ তোমার মহতি। এটা সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর কাছে পাঠিয়ে দেয়। আল্লাহ যখন মেরাজে গেলেন, দেখলেন সিদরাতুল মুনতাহার কাছে, সিদরাতুল মুনতাহার কাছে খালি লেখালেখির আওয়াজ হচ্ছে, আর এই সিদরাতুল মুনতাহা ক্রস করতে পারে না কেউ, ওটাই শেষ ছিল। উফুকে আলায় আর কেউ যেতে পারছে না, ওখানেই শেষ ছিল, আর ওই জায়গায় লেখালেখির আওয়াজ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কিসের এত লেখালেখির আওয়াজ? জিবরাইল আমিন বললেন আল্লাহ যে আদেশগুলো পাঠাচ্ছে, ফেরেশতারা এটা লিখে দিচ্ছে। ফেরেশতারা আল্লাহর কাছে পাঠাতে পারে, নির্দেশ আসে স্বয়ং আল্লাহর কাছে। আল্লাহ জাল্লে শানুহু ছাড়া কোনো কিছু ঘটানোর নির্দেশ কেউ দিতে পারে না। আপনার দোয়া যখন কবুল হয়, আল্লাহ কি করে? ওই দোয়ার বিপরীতে আমল পাঠায় দেয়। আল্লাহ দোয়ার বিপরীতে আমল পাঠিয়ে দেন।
আমর, আদেশ। ফেরেশতারা সেই আদেশ লিখে দেয় এবং সেই আদেশ অনুযায়ী কর্ম সম্পাদন করে। তো ঠিক তেমনি আপনি একটা গুনার কাজ করলেন, গুনার কাজ, যখন এই গুনার কাজ সাক্ষী হয়ে গেল কেউ, তখন এটা শরীয়ত হয়ে গেল, তখন এটা শরীয়ত হয়ে গেল। সাক্ষী প্রমাণ হলো, সাক্ষী প্রমাণ হওয়া মানে এটা শরীয়ত হয়ে গেল। আর যখনই শরীয়ত হবে তখন এটা বিচার করতে হবে শরীয়ত। আপনি গোপনে গোপনে করছেন, বিচার করবে কে? আল্লাহ। চাইলে তিনি মাফও করে দিতে পারেন, এটা তার ব্যাপার, তার ব্যাপার। কারণ গোপন বস্তু আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। আচ্ছা, আপনার অন্তরে তো কত কথা চলে, আপনার অন্তরে কত ভাবনা চলে, এগুলো কি কাউকে বলা সম্ভব? বলেন। সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ নবীর কাছে কি, ইয়া রাসূলুল্লাহ, অন্তরে এমন এমন কথা চলে, আমার এই অন্তরের কথাগুলো শুনলে মনে হয় তো আমি বেঈমান। আল্লাহ নবী বললেন, তোমার অন্তরের কথার জন্য আল্লাহ কখনো তোমাকে বলবে না যতক্ষণ না পর্যন্ত এই কথাগুলো বাহ্যিক ভাবে বের হচ্ছে। আপনার মাথা জুড়ে হাজার লক্ষ কুচিন্তা করছে, যতক্ষণ পর্যন্ত কর্মে সম্পাদন না করছেন ততক্ষণ পর্যন্ত এর জন্য আপনার কোন বিচার হবে না, বিচার হবে। এজন্য মনে রাখবেন, গোপন আমল এর সাক্ষী একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া এর মর্মার্থ কেউ বোঝে না। বান্দা যখন গভীর জিকিরে গিয়ে ধ্যান মগ্ন হয়ে যখন জিকির করতে থাকে, মাথা তোলাইতে থাকে, ফেরেশতারা বুঝে না এর কি হলো, ঘটনা কি বুঝে না। এটা ফেরেশতাদের কাজ নয়। যখন বান্দা আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের পানির মর্ম ফেরেশতারা বুঝে না। কারণ তাদের আবেগ নাই, তাদের কান্না নাই, তারা কখনো আল্লাহর কাছে কান্নাকাটি করে না। কাজেই তার এই মোনাজারি, বান্দার মোনাজারি, বান্দার কান্নাকাটি, বান্দার গোপন আমল, এর অর্থ মর্মার্থ একমাত্র আমাদের আল্লাহ রাব্বুল আলামিনই জানেন, আর কেউ জানে না। এই জন্য আল্লাহ বলতেছেন, দেখেন আমাদের কর্তব্য কি। আল্লাহ বলতেছেন, قُلِ ادْعُوا اللَّهَ أَوِ ادْعُوا الرَّحْمَنَ أَيَّامَ تَدْعُوا فَلَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذَلِكَ سَبِيلًا। আল্লাহ বলছেন, قُلِ ادْعُوا اللَّهَ أَوِ ادْعُوا الرَّحْمَنَ, আল্লাহকে আল্লাহ নামে ডাকো অথবা তুমি রহমান নামে ডাকো, যে নামেই ডাকো না কেন, ফালাহুল আসমাউল হুসনা, সুন্দরতম নাম আল্লাহর জন্য। সুন্দরতম নাম কার জন্য? আল্লাহ। আল্লাহর কয়টা নাম? 99 নামে আল্লাহকে সীমাবদ্ধ করা সম্ভব? যার যিনি অসীম, তাকে 99 নামে আপনি সসীম করেন কিভাবে? তাকে 99 নামে আপনি সসীম করেন কিভাবে? তো তিনি যেমন অসীম, তার গুণও তেমন অসীম, তার নামও তেমন অসীম, অগণিত, অফুরন্ত। পবিত্র কোরআনে আমরা পেয়েছি 99, পেয়েছি বলি
আমরা এই নামগুলোকে আমরা রাখি। আল্লাহ বলছেন আল্লাহকে আল্লাহ নামে ডাকো অথবা তুমি রহমান নামে ডাকো, যে নামেই তাকে ডাকো না কেন, আল্লাহর জন্য রয়েছে সুন্দরতম নাম সমূহ। একবার আল্লাহ বলছেন ওয়ালা তাজহার বিসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা, তুমি তোমার নামাজকে ইবাদতকে একেবারে পুরাটাই প্রকাশ্যে করবা এরকম দরকার নাই, পুরাটাও গোপনে করবা এমন দরকার নাই। বরং তুমি এর মাঝখানে একটা উত্তম পন্থাকে অন্বেষণ করো, একটা উত্তম পন্থাকে। খালি কফি জিকির করবো তাই না, খালি জলি জিকির করবো তাই না, এর মাঝখানে একটা পন্থা আমাদের অবলম্বন করতে হবে। এই জন্য আমরা যখন এর মনে রাখবেন, যখন আপনি জোরে জোরে জিকির করছেন, কেন করছেন? এটা শরীয়তি একটা রূপ। এটা হলো এই তুবুতু শাইআ, এই তুবুতু শাইআ, এটা একটা রিচুয়ালস, এটা একটা ফর্মালিটিস। কেন এই রিচুয়াল, কেন এই ফর্মালিটিস? কারণ আমাদের আশেপাশে ফেরেশতারা আছে, আল্লাহ এদের উপর বিশ্বাস রাখাও তো আমাদের জন্য ফরজ, এদের উপর বিশ্বাস রাখাও আমাদের জন্য ফরজ। আল্লাহ এদের মতো গল্প পেতে দিয়েছে, এদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া উপস্থাপন করবো, এই জন্য আমরা প্রকাশ্যে আমরা দোয়া করছি। এই তুবুদুস তো ইন তুবুদু শাইআন আও তুখফুহু, যখন আল্লাহ আদমকে সে বানালেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة, মালায়েকাদের কাছে নিয়ে গেলেন এবং বললেন আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও নামগুলো বলো। ফেরেশতারা উত্তর দিল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আপনি তো গায়েবের জ্ঞান রাখেন, গায়েবের জ্ঞান তো আমাদেরকে দেন নাই, দিচ্ছেন আপনি আদমকে, যে আমরা গায়েবের জ্ঞান কিভাবে আমরা জানি? এরপর আল্লাহ আবার আদমকে বললেন ইয়া আদামু আনবিউহুম বিআসমাইহিম, এই নামগুলো বলো। ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম, যখন নামগুলো বলে দিল, আল্লাহ বললেন আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুবুন, আমি আসমান এবং গায়েবের সমস্ত গায়েব জ্ঞান তো আমার কাছে, আমি এও জানি ওয়া আ'লামু মা তুবদুনা, এই যে তুবদুন, ওয়া আ'লামু আমি জানি, মা তুবদুনা যা তোমরা প্রকাশ করো, আমা কুনতুম তাকতুবুন আর যা তোমরা গোপন করো, এটা সেটাও আমি জানি, সেটাও আমি জানি। প্রকাশ্য গোপন একমাত্র যিনি জানেন তিনি স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ, তিনি জানেন। এখন আমার গোপন খবরও তিনি জানেন, আমার প্রকাশ্য বাদও তিনি জানেন। যা প্রকাশ করছি তাও তিনি জানেন, যা গোপন করছি তাও তিনি জানেন। দেখুন
এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে আমরা অনেক সময় লোক দেখানো ইবাদত করি, লোক দেখানো ইবাদত করি। আল্লাহ তো জানেন আপনার ভেতরে কি চলছে। আল্লাহর কাছে নেকামি করে লাভ আছে? অন্তরে পাপ লুকায়ে আপনি বাহ্যিক ভাবে নিজেকে সুফি সাজাবেন, এই কাজ যখনই আপনি করবেন তখনই আপনি কপট, আপনি ভণ্ড। কারণ আপনি ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করছেন। আল্লাহ এই জন্য বলবো, মানুষ হওয়ার চেষ্টা করেন, ফেরেশতা হওয়ার চেষ্টা করার কথা না। মানুষ হওয়ার চেষ্টা করেন। যখন আপনি মানুষ হওয়ার চেষ্টা করবেন, আপনার মধ্যে পাপ বোধ থাকবে, আপনার মধ্যে বিনয় থাকবে, আপনার মধ্যে নম্রতা থাকবে। কিন্তু যখন আপনি মানুষকে এটা বোঝাইতে চাবেন যে আমি তো আসলে মানুষের পর্যায়ে নাই, আমি আসলে ফেরেশতার পর্যায়ে চলে গেছি। কিছু মানুষের ভাবসাব এমন আছে যে আমি তো মানুষের পর্যায়ে নাই, ফেরেশতা হয়ে গেছি। মানে দেবতা তুল্য একটা কিছু আমি হয়ে গেছি। এই ভাব না নিয়ে আপনি নিজেকে একটা মাটির মানুষে পরিণত করার চেষ্টা করেন, আল্লাহ আপনার উপর বেশি রাজি হবেন। কেন বলছি? ফেরেশতারা পাপ করে না, ফেরেশতাদের কোনো গুনাহ নেই। তারা সর্বক্ষণ আল্লাহ ইবাদত বন্দেগীতে তারা ব্যস্ত। কিন্তু তারপরেও মানুষ সর্বক্ষণ আল্লাহর ইবাদত বন্দেগী করে না, সে পাপে লিপ্ত হয়। কিন্তু তারপরেও ফেরেশতাদের চাইতে মানুষের সম্মান আল্লাহর কাছে বেশি। এই জন্য কবি হাফিজ বলছেন, মসজিদে ইমাম খুদাস মালাকাশনি কুইয়া কৌলে মান হাবিনাস কে তু আদাম নিস। উনি বলছেন যে মসজিদের ইমাম সাহেব, উনি মোটামুটি ইউনিফর্ম পরে তিনি বলতেছেন, খুদাস মালাকাশনি কুইয়া, আমি তো ফেরেশতা। সে বলার চেষ্টা করতেছে আমি ফেরেশতা। হাফিজ বলতেছেন, কওলে মান হামিনাস কে তু আদাম নিস, আমার কথাও এক, এই লোকটা মানুষ, এই লোকটা মানুষ। যে ধর্ম শিখেছে, মনুষ্যত্ব বোধ তার মধ্যে জন্ম দেয়নি, আপনি তার থেকে ভালো কিছু আপনি কখনো আশা করতে পারেন না। আমি একটা জিনিস বুঝতেছি আপনাদেরকে, দেখেন নজরুল একটা কথা বলতেছে, এই দুনিয়া পাপশালা, ধর্ম গাধার পৃষ্ঠে এখানে শূন্য ছালা, যেটা সবে সমপাপী
আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আমাদের অভ্যাসটা হলো নিজে তো আসলে পাপি, আমি তো জানি যে কি আকাম কুকাম করা সম্ভব। এই জন্য দেখা যায় মানুষকে যখন আমি বিচার করি, মানুষের ভুল ত্রুটি পাপ গুলা আকাম কুকাম গুলা আগে বেশি দেখার চেষ্টা করি। আমার চোখে আগে মানুষের ত্রুটি বিচ্যুতি বেশি পড়ে। কেন পড়ে? কারণ তখন আমি আমার নিজেকে ভাবতেছি যে আমি তো ফেরেশতা, এ তো পাপ। কি আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। জবাব দিঘির কেন এত ঘটা, যদি দেবতাই হও টুপি পরে টিকি রেখে সদা বলো যেন তুমি পাপি হও। নিজেকে এত সাজায় আপনি পাপি নও যদি কেন এত ভরম, ট্রেড মার্কার গুণ পুলিশি পোশাক করিয়া হয়েছ পাপের আসামি গুণ। আপনি পোশাক পরে আপনি মনে করতেছেন যে আপনার ভিতরের পচা গলা এই অস্তিত্বটাকে ঢেকে রাখা সম্ভব। সম্ভব নাই। কাজেই আল্লাহ আশিক সালেহ কিন্তু আপনারা জানেন যে হারুত মারুত ফেরেশতা আল্লাহর কাছে এটা নিয়ে অভিযোগ করছে। হারুত মারুত ফেরেশতারা আল্লাহর কাছে অভিযোগ করছিল, বন্ধু একটা মজার গল্প শোনো, একদা অপাপ ফেরেশতারা সব স্বর্গ সভায় হলো, এই আলোচনা করিতে আছিল বিধির নিয়মে দোষী, দিন নাই রাত নাই এত পূজা করি এত করে তারে খুশি, তবু তিনি যেন খুশি নন, তার যত স্নেহ দয়া ছলে, পাপ আসক্ত কাদা মাটির মানুষ জাতির পরে। শুনিলেন সব অন্তর জানি হাসিয়া সবারে কম, মলিন ফুলার সন্ধান ওরা বড় দুর্বল মন। ফুলে ফুলে হেতা ফুলের বেদনা, নয়নে অধরে সাপ, চন্দনে সেথা কামনার জ্বালা, যাতে চুম্বন তাপ। সেথা কামিনীর নয়নে কাজল, শ্রেণীতে চন্দ্রহার, চরণে লাক্ষা ছোটে ছোটে তাম্বুল, দেখো মনে আছে মা। প্রহরী সেখানে চোখা চোখ নিয়ে সুন্দর শয়তান, বুকে বুকে সেথা বাঁকা ফুল ফুল, চোখে চোখে সুফুলবান। দেবদূত বলে প্রভু মোরা দেখিব কেমন ধরা, কেমনে সেখানে ফুল ফুটে যাক শিওরে মৃত্যু জরা। কহিলেন দেবু তোমাদের মাঝে শ্রেষ্ঠ যে দুইজন, যাক পৃথিবীতে দেখুক কি ঘোর ধরনের প্রলোভন। হারুত মারুত ফেরেশতাদের গৌরব রবি শশী, ধরার ধুলায় অংশী হইল মানবের গৃহে বসি। কায়ায় কায়ায় মায়া ঝুলে হেথা, ছায়ায় ছায়ায় ফাঁদ, কমল দেখিতে শাস্য হয়েছে এই আকাশের চাঁদ। শব্দ গন্ধ বর্ণ হেথায় পেতেছে অপরূপ হাসি, ঘাটে ঘাটে হেতা ঘট ভরা হাসি, মাঠে মাঠে কামে বাসি। দুদিনে আপসী ফেরেশতা প্রাণ ভিজিল মাটির ধসে, শত্রু চোখের চাতুরি চাতুরি বুকে দাঁত কেটে বসে। খাদরি ঝলকে কাদরি ঝলকে নাগরি চোহরা যায়, স্বর্গের দূত মতি দোষে রূপে পিতাইল রাজা পায়। আপনারা জানেন যে এখানে জোহরা এসে এই নারীর পাল্লায় পরে কি করলো, এখানে সারা সবকিছু খেয়ে আজ পর্যন্ত তারা রাজি। হ্যাঁ, এটা ইরাকের কাছে একটা জায়গা। তো যাই হোক, যেটা বলছি, এত ভালো মানুষই দেখানোর দরকার নেই। কারণ একটা জিনিস মনে রাখবেন, যা তুমি প্রকাশ করছো, যা তুমি গোপন করছো, কে জানেন? আল্লাহ সব জানেন আপনার ব্যাপারে।
সবই জানে। একজন মানুষ অপর মানুষের সমালোচনা কখন করে জানেন? কখন করে? না, হিংসা তো করে, ঠিক আছে, হিংসা হতে পারে। যখন আপনি একটা জায়গায় প্রমাণ করতে চাচ্ছেন যে অমুক অমুক এই কাজ করে, আমি কিন্তু আমি করি না, আমি ভালো মানুষ, এটা আমাদের একটা স্বাভাবিক একটা ট্রেন্ড। যখন আমি এটা ভাবছি তখন আমি মানুষের সমালোচনায় বেশি লিপ্ত হচ্ছি। আমি নিজেকে ভাবতেছি আমি ঠিক আছে, আমার মধ্যে কোনো দোষ নাই, সমস্যা তো ওর মধ্যে আছে। আপনি আপনার নিজের দোষ ত্রুটি দেখতে পাইলেন, এটার জন্য অনুশোচনা করতেই তো আপনার জীবন চলে যেত। আপনি মানুষের সমালোচনার সময় আপনি কোথায় যাবেন বলেন? কোথায় পাবেন? একটা জিনিস মনে রাখবেন, তরিকা মানুষকে এই শিক্ষা দেয়। তরিকা এটা শেখায় না যে আপনি ফেরেশতা হয়ে গেছেন। ধর্ম মানে আপনাকে ধর্ম ফেরেশতা হতে শেখায় না, আপনাকে ধর্ম মানুষ হতে শেখায়। এটা বলে মানুষ হন, সবার আগে মানুষ হন। আল্লাহ আশেপাশে বৃন্দ, একটা কথা মনে রাখবেন, আপনি নিজে ফেরেশতা হতে গিয়ে পৃথিবীর ইতিহাসে আছে ধর্ম পালন করতে গিয়ে মানুষ অনেক অধর্মের জন্ম দিয়েছে। ধর্ম পালন করতে গিয়ে মানুষ বড় বড় অধর্মের জন্ম দিয়েছে। পৃথিবীতে যত বড় বড় যুদ্ধ ধর্ম নিয়ে চলেছে। হক বাতিলকে নির্ধারণ করতে পারে না। কি মক্কার কুরাইশরা, তারা তাদের বাপদাদার ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করেছে। অন্তরকে উন্মুক্ত করে দিয়ে সত্য মিথ্যাকে বুঝতে চায়নি তারা। যদি সত্য এবং মিথ্যাকে বুঝতে চাইত, সত্যের উপর প্রতিষ্ঠিত হতে চাইত, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আত্মসমর্পণ করত। তারা বলেছে সত্য হোক মিথ্যা হোক, বিবেক কি বলে কিচ্ছু দেখার দরকার নাই, আমাদের বাপ দাদার ধর্মগুলো আসে। আর একটা জিনিস আপনার মাথায় যদি আপনি রাখেন, মানুষের সামনে আপনি খুব ভালো সাজতে চাচ্ছেন, লাভটা কি? স্বয়ং আল্লাহ তো জানেন আপনার কি ভালো। কাজেই মানুষের কাছে ভালো করার চাইতে আপনি আল্লাহর কাছে নিজেকে ভালো করার চেষ্টা করেন, কিচ্ছু লাভ নেই। আপনার জীবনে আর কোনো সাধনার দরকার নেই, স্বয়ং আল্লাহর কাছে আপনি নিজেকে ভালো করার চেষ্টা করেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। জীবন পরিবর্তন হয়ে যাবে। কোথা থেকে কি বানায়নি কল্পনা করতে পারবেন না। ওলিয়া উলিয়ারা ইনি ওলিয়া উলিয়া হন নাই না। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর। আল্লাহ তাদেরকে অন্ধকারাচ্ছন্নতা থেকে আলোর দিকে বের করে নিয়ে আসছে, যার ফলে তারা নিষ্পাপ হয়ে গেছে, তাদের জীবনের কে এমন বরকতময় করে দিয়েছে, ছাই ধরলে শোনা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বোঝার উচিত না। তোমরা যা কিছু গোপন করছো, যা কিছু প্রকাশ করছো, আল্লাহ কিন্তু সব জানেন। আল্লাহ সব জানেন।
পর্দার আয়াতের পরপরই আল্লাহ এই আয়াতটা নির্ধারণ করেন। এবং এখানে আরেকটা জিনিস আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে পর্দা। এই বিষয়টা আল্লাহ ঘরকে ঠিক করতে বলেছেন, কারণ ঘর সংক্রান্ত আলোচনার আগে পরেই কিন্তু আল্লাহ এই পর্দার আয়াতের বিধানটা নাযিল করলেন। আপনার ঘরের পরিবেশ, বাসার পরিবেশ আগে আপনি ঠিক করেন। বাসার পরিবেশ ঠিক না করতে পারলে, ঘরের পরিবেশ ঠিক না করতে পারলে আপনি পর্দা সামনের স্টেজ গুলোতে আগাতে পারবেন না। বাহ্যিক পর্দার আগে আল্লাহ চোখের পর্দার কথা বলেছেন, পুরুষদেরকে বলেছেন তোমাদের পর্দা আগে ঠিক করো, তোমাদের পর্দা আগে ঠিক করো। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলেন তারা যেন তাদের চোখ থেকে হেফাজত করে। কারণ আপনি যদি আপনার চোখকে আপনি হেফাজত করেন, নারীরা যেমন খুশি তেমন চলুক, আপনার কিছু যায় না, আসার কথাও না, যদি আপনার ভেতর থেকে আপনি ঠিক হয়ে যান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি কারা আছে। লাইভে একজন নাই দেখে না। শোয়েব খান, সুলতান মামুন, সাগর সরকার, একে আজাদ, মীর মোহাম্মদ ইব্রাহিম, মাহফুজুল হক উজ্জ্বল, মোহাম্মদ মিজান, মালয়েশিয়া থেকে কোরবান আলী, রাইসা তাজরিয়ান, শাইলা ইলিয়াস, হাফিজুল ইসলাম। কথাগুলো স্পষ্ট আসছে না, পরে ঠিক হয়েছে না? পরে কি ঠিক হচ্ছে? কথা পুরোপুরি ঠিক হয়নি, বুঝতে হবে কি সমস্যা হচ্ছে। হ্যাঁ, কেন হলে জানেন? ফারহান আহমেদ কামরুল, তাই না? আচ্ছা, মাসুদ কবির, এইচ.কে হানিফ, শাকির ইবনে খলিলুল্লাহ, পাখির ভেজ, এইচ.কে কনক, স্নিগ্ধা রাহি, ওমর শরীফ, কোরবান আলী, সুরভি আক্তার নিপা, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, ফারদিন আহমেদ, মৃদুল খান, সৈয়দ আনোয়ারা শরীফ, আফ্রিদিতে অনু, কানিস ফাতেমা খানম মিলি, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, মোহাম্মদ রুমি, সৈয়দ আমরিন শরীফ। আমরা সবাইকে ভালো রাখি। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফwa ফা'ফু আন্নি ইয়া গফুরুর রহিম। اللهم نور قلوبنا بنور الايمان، ونور قلوبنا بنور الاسلام، ونور قلوبنا بنور الاحسان، وزين اخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم انا نسالك علما نافعا، رزقا واسعا، عملا مقبولا، شفاء من كل داء، قلبا خاشعا، ذهنا ذاكرا، ايمانا كاملا، توبه قبل الموت، راحه عند الموت، ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة، فلاحا في كل أمر، ونعوذ بك من الشرك والشك والنفاق والبدع ومن كل وسوسة الشيطان. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله.